এক মিনিট দাঁড়াও, এক সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, রাখছি এখন। বাই। যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। না, অসিতকে একটা ফোন করি। হ্যাঁ অজয়, বলো। অসিত, শোনো না, বলছি যে যদিও আমার বলা উচিত নয়, মানে আমি মেয়ের বাবা, দুদিন বাদে শ্বশুরমশাই হতে চলেছি, তবুও বলছি বুঝলে, এই প্রথম আমার মেয়ে তোমার ছেলেকে আই লাভ ইউ বলেছে। তাই নাকি? দ্যাটস গ্রেট। তার মানে তোরা আমার মন গলেছে? হ্যাঁ, সে আর বলতে। হ্যাঁ, এই শোনো অসিত, আমি এখন রাখছি। হ্যাঁ, কার ফোন ছিল? আয়ুষের। আয়ুষের ফোন ছিল? আয়ুষকে আই লাভ ইউ বললি? আসলে মা, সত্যি এটা তো মেনে নিতেই হবে, বলো। আয়ুষই তো আফটার অল আমার স্বামী হতে চলেছে, তাই না? আমি অনেক ভেবে দেখলাম মা, তুমি ঠিক বলেছিলে। ফোনটা আয়ুষের ছিল? আমি না তোকে জন্ম দিয়েছি, তোর মাথা থেকে পা পর্যন্ত তোকে আমি রন্ধে রন্ধে চিনি। তুই আমাকে ধোকা দিচ্ছিস, ওটা আয়ুষের ফোন ছিল। আর ওই মোবাইল নাম্বারটা যেটা দিলি, ও ও ওটা তো এমনি একটা মোবাইল নাম্বার দিলাম তো। ওটা তোর পিসি শাশুড়ির নাম্বার ছিল, ওটা তুই আয়ুষকে দিলি। এটা তুই আমাকে বোঝাচ্ছিস। কার ফোন ছিল ওটা? কাকে ফোন করলি বল? কাউকে বলবে না তো, ওমের ফোন ছিল। মেয়ে তো দেখছি একেবারে সাংঘাতিক আহ্লাদিত। হ্যাঁ, দেখে খুব খুশি হলাম, খুব খুশি হলাম। সত্যি আমার যে কি টেনশন কাটলো তুমি ভাবতে পারবে না। একেই বলে বোধহয় রাজ্যটক। ওর পিসি শাশুড়ি আমাকে ফোন করে জানিয়েছেন যে ওদের কুষ্টি একেবারে মিলে গেছে, বুঝলে। ও হ্যাঁ, আজকে সন্ধ্যাবেলায় মিষ্টুরা আসছে, বুঝলে, আমি বাজারটা করে নিয়ে আসছি। হ্যাঁ, সেই যাও, সেই ভালো। এখন থেকে তো 20টা করে রোজ পাত পড়বে, আর আমি ঝিয়ের মতন খাটবো। রঘু যে কোথায় যায় কখন? রঘু আছে, রঘু আছে। আমি কানুবাবুকে ডেকে নেবো, তুমি কোনো চিন্তা করো না, সব ব্যবস্থা হয়ে যাবে। সত্যি অদ্ভুত সরল মানুষ একটা। আয়ুষকে ফোন করে আই লাভ ইউ বলেছে, সেটা উনি বিশ্বাস করল। যদি জানতো কাকে ফোন করে আই লাভ ইউ বলা হচ্ছে, হে ভগবান, মেয়েটা না মান সম্মান ডোবায়। কি যে করবে লোকটা তখন? মুখ রেখো ঠাকুর, মুখ রেখো তুমি। লা 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 লা। Nobin uncle, I'm calling you right now. হ্যালো আঙ্কেল, পিসির নাম্বারটা আমি পেয়ে গেছি। না আমি এখন রাখছি, টাটা। কি রে, পিসিকে একটা ফোন করবো? করেই ফেলি বল। পিসিমণি, আপনার ফোন।
দেখছো পুজোর জন্য চন্দন বাড়ছি, আমাকে আবার ফোন দিচ্ছে। রাখো রাখো, এখানে রাখো। কি যে করে না ফোন। হ্যালো, কে? আন্টি আমি বলছি। কে আমি? আন্টি ওই যে আপনার সাথে শাড়ির দোকানে দেখা হয়েছিল, এই কয়েকদিন আগে শপিং মলে আপনার সাথে ধাক্কা লাগলো, ওই ওই ছেলেটা বলছি। ও হ্যাঁ 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 হ্যাঁ, কি যেন নাম একটা তোমার বলেছিলে? ও অনুপম। অনুপম? না 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 না, অন্য আরেকটা কি নাম বলেছিলে? না না আন্টি, আমি ও অনুপম চৌধুরী বলেছিলাম। আচ্ছা, বলো অনুপম। আন্টি আপনাদের বিয়ের প্রিপারেশন কেমন চলছে? সব রেডি। যেন ওই মেয়েটি আর আমার ভাইপোর রাজ্যটুক মিল হয়েছে। আন্টি আমি কিন্তু বিয়েতে আসছি। হ্যাঁ, তুমি নিশ্চয়ই আসবে। আর শুনুন না, আপনার যদি বিয়ের আগে কোনো রকম হেল্প লাগে তাহলে আমায় বলবেন নির্দ্বিধায়, ওকে? ও, তুমি হেল্প করবে? নিশ্চয়ই করব, কেন করব না, আপনি বলুন শুধু। বাবা, তুমি আমাকে বাঁচালে। সত্যি আমাদের লোকবল বড় কম। তোমার মতন একটা ইয়াং ছেলে যদি আমার পাশে থাকে তাহলে তো কোনো চিন্তাই নেই। ঠিক আছে আন্টি, আপনি একদম চিন্তা করবেন না, আমি ঠিক সময় পৌঁছে যাব। তুমি আমার বাড়িতে আসবে? নিশ্চয়ই আন্টি, আপনি বলছেন আর আমি যাব না? ঠিক আছে, আমি পরে তোমায় ফোন করে বলে দেব কবে কখন আসতে হবে। আপনি ভাববেন না আন্টি, আপনি একদম চিন্তা করবেন না। আমি তো আফটার অল আপনার ছেলেরই মতো, আর আপনি আমার মায়ের মতো। জানেন আন্টি, আমি না অনেক ছোটবেলায় আমার মাকে... কি? প্লিজ ফরগিভ মি, ঈশ্বর আমায় ক্ষমা করো, হারিয়েছি। সে কি? আরে কিছু মনে করবেন না আন্টি, আপনাকে দেখে না আমার একদম মায়ের মতো মনে হয়েছিল। সত্যি আমি তোমার মায়ের মতন। হ্যাঁ বাবা, আমারও না তোমাকে দেখে কিরকম একটা টান অনুভব করছি। এটা একটা অদ্ভুত টান। আমার তো নিজের কোনো ছেলে নেই, ওই আয়ুষই আমার সব। কিন্তু তোমাকে দেখে কি বলবো, তুমি এসো আমার সঙ্গে দেখা করো। নিশ্চয়ই করবো আন্টি, নিশ্চয়ই করবো। আন্টি এখন আমি রাখি। ও হ্যাঁ শোনো, আমি কয়েকদিনের মধ্যেই ওই বরের টোপর আর কনের মুকুট কিনতে যাব। তখন তোমাকে আমি ফোন করব, তুমি এসো আমার সঙ্গে। এটা তোমার নাম্বার তো? হ্যাঁ আন্টি। ঠিক আছে ঠিক আছে, আমি সেভ করে নিচ্ছি। ইয়েস আন্টি। তাহলে রাখছি। বাই। বাই। নিকুচি করেছে, আমাকে নিয়ে যাবে বরের টোপর আর কোণের মুকুট কিনতে। ড্যাম ইট, আমি যাবো না। আমি কেন যাবো? আমি সব কিনতে ফিনতে যেতে পারবো না। মাথা ঠান্ডা করতে হবে, মাথা ঠান্ডা করতে হবে। মাথা ঠান্ডা করে সবকিছু ঠিকঠাক করতে হবে। কুল ডাউন, কুল ডাউন। কিন্তু শেষ মুহূর্তে খেল দেখাবে অনুপম চৌধুরী। তোরা তোরা আরে শুয়ে আছিস কেন এই অসময়ে? আমি না লক্ষ্য করছি যত তোর বিয়ের দিন এগিয়ে আসছে তত কুঁড়ে হয়ে যাচ্ছিস। যখন তখন শুয়ে পড়ছে। ওঠ 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 না, দেখি তোর জন্য আমি কি এনেছি। ওঠ ওঠ। কি এগুলো? এগুলো সমস্ত ঘরোয়া রূপচর্চার জিনিস, বুঝলি তো, সব ভেষজ। এ দেখ, এটা মুলতানি মাটি আর চন্দন একসাথে করা আছে। এটা হলুদ। কি হবে এগুলো দিয়ে? কি হবে? মাখতে হবে, মুখে মাখবি। উফ মা প্লিজ, ফর গডস সেক, আমি এগুলো মাখতে থাকতে পারবো না। তা মাখতে পারবেন কেন? এগুলো মাখলে গায়ের রং ফর্সা হবে। মা প্লিজ, আমি গায়ের রং ফর্সা করার কোনো দরকার নেই আমার। যেমন আছি বেশ আছি। ও বাহ, একেবারে সোনার বরণ আছি। তাও যদি মায়ের মতন ফর্সা হতে, হয়েছে তো বাবার মতন। বাবা, এই শোনো, বাবার রং না যথেষ্ট ভালো। নিজের ফর্সা বলো তো দেমাগ দেখানোর কি আছে? তবে তো ফর্সাই তো। তোর মতন তোর বাবার মতন কেলো নাকি? ভালোবাসা ভালোবাসা